আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথার অসাধারণ স্বাদের মুড়িঘণ্ট রেসিপি। বাঙালিদের বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে অত্যন্ত জনপ্রিয় এই মুড়িঘণ্ট রেসিপিটি আজকে আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি টেনে টেনে দেখবেন, একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি ফলো করবেন, আশা করি ভালো লাগবে। অনেক সময় দেখা যায় মাছের মাথাগুলো ফ্রিজেই পড়ে থাকে, কিছুদিন পর সেটা বের করে রান্না করলে এক ধরনের গন্ধ পাওয়া যায়। কিভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না, খেতেও সুস্বাদু হবে, সেই টিপসগুলোই থাকছে আজকের রেসিপিতে। যে কোনো রান্নায় অনেক মজাদার হতে পারে একজন রাঁধুনির রান্নার গুণে। আজকে আমি এখানে একটি বড় কাতলা মাছের মাথার অংশটা নিয়েছি, আর এখানে আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। মুগ ডালটা একটু টেলে 40 থেকে 45 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি প্রথমেই ডালটা সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ করার জন্য আমি একটা পাতিলে পানি দিয়ে ডালটা দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লং, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, সামান্য লবণ। এবার এটা আমি 50% সিদ্ধ করে নিব। পর্যায়ে আমি প্যানে তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। বেরেস্তাটা হয়ে এসেছে, এবার এটা তুলে রাখবো। এটা আমি রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করব। আজকে রান্নায় আমি নারকেলের দুধ ব্যবহার করব, সেজন্য একটা নারকেল কুড়িয়ে ব্লেন্ড করে নারকেলের দুধটা ছেঁকে নিয়েছি। এবার আমি তেলে আর কিছুটা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি কিছুটা ভেজে নরম করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 2টি এলাচ, 4টি লং, 2 টুকরো তেজপাতা, 2টো শুকনো মরিচ, 2 টুকরো দারুচিনি। এবার কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিব যতক্ষণ না একটা স্মেল আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্ট, জিরা পেস্ট, আদা পেস্ট। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে, এখানে আমি নারকেলের দুধটা ইউজ করব, অল্প অল্প করে, একসাথে দিব না। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এবার মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। আবার কিছুটা নারকেলের দুধ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যে কোনো রান্নায় মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটাও তত বেড়ে যাবে। এই পর্যায়ে তেলটা উঠে এসেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেব। আমি এখানে একটি বড় সাইজের কাতলা মাছের মাথার অংশ আর লেজ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের মাথার অংশটাও নিতে পারেন। রুই মাছের মুড়িঘণ্টটা খেতেও ভালোই লাগে। বাকি দুধটুকু দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা ডালটা আমি পানি সহ দিয়ে দিব। এই পানিতে আমি মুড়িঘণ্টটা রান্না করব, বাড়তি কোনো পানি দেব না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। আমি এখানে 2টি টমেটো লম্বা আকার করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। এখানে 2টি গ্রিন, 2টি রেড কালার কাঁচামরিচ নিয়েছি আমি, এটা দেখার সৌন্দর্যের জন্য। মাছগুলোকে বারবার উল্টে পাল্টে দিতে হবে, এতে মাছের গায়ে মশলাটা ভালো করে লাগবে। বারবার নেড়ে চেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে নিচে থেকে লেগে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি, এতে মাছে যদি কোনো গন্ধ থাকে সেটা থাকবে না। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তেলটা উপরে উঠে আসলেই বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা অলমোস্ট শেষ পর্যায়ে।
আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন জয়েন করেছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে রাখবেন, এতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তেলটা উপরে উঠে এসেছে, এ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথার অসাধারণ স্বাদের মুড়িঘণ্ট রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।